এই তাহলে আমার আপাতত বসানো শেষ। আর এই পাশটা মনে হচ্ছে আমার বেশি সরে আসছে, এটা একটু ছোট করে দিই, চাপায়া দিই। স্যার 12 পরে পাইতেছে না হইতেছে 12-র পরেই পাবে। 12 পরে পাইছি, 12 আগের গুলো আর কি। আগের গুলি আমাদের ইয়াতে দেওয়া লিঙ্ক, ড্রাইভে, গুগল ড্রাইভ। ড্রাইভে লিঙ্ক দেওয়া। আচ্ছা, স্ক্রিন তো শেয়ার করাই আছে। আমরা একটু এখানে আসি, ড্রাইভেটা আমি দেখা দিব না আবার। ধরো আমরা আজকে যেটা করতে হবে, আমাদের স্ট্রাকচারালের জন্য স্ট্রাকচারাল ডিটেইলিং যেটা বলে আর কি, মেইনলি সবচেয়ে বড় পার্ট আমাদের স্ট্রাকচারাল ডিটেইলিংটাই। তো স্ট্রাকচারাল ডিটেইলিং করার জন্য আমার ড্রয়িংটাকে সাজাইতে হবে। তো সাজানো কীরকম, আমরা এটাকে গ্রিডে বসাবো, গ্রিডে বসায় হচ্ছে কলাম লেআউট তৈরি করব। এবং কলাম লেআউটের সাথে আমাদের কলাম শিডিউলটা আমরা পরের দিনও করতে পারি, আজকেও করতে পারি, সমস্যা নেই। বাট ছোট্ট করে আজকে হচ্ছে গ্রিডটা কীভাবে তুমি ফালাবা, গ্রিডটা কেমন টাইপের হবে, পাশাপাশি হচ্ছে গ্রিড এরিয়াটা কলামগুলি কীভাবে সেট আপ করতে হবে সেটা রাখবা। একটা জিনিস ভালো হয়েছে যে আমার কলামগুলি এক একটা এক এক জায়গায় পড়ছে, সেই ক্ষেত্রে গ্রিডটা আমার একসাথেই চলে আসবে। তো গ্রিডে ফালানোর জন্য তোমার এই পুরো একটাটা কপি করে নিয়ে আসবা। এই অংশটা ধরো একটা, শুধুমাত্র একটা আমি কপি করলাম। আচ্ছা হয়েছে, কপি করে মনে করো আপাতত একটা সাইডে নিয়ে আসি, নিয়ে এসে এখন এটাতে কাজ করব। কীরকম কাজ, এটা আপাতত একটু দূরে রাখি, দূরে রেখে হচ্ছে পরে এটারে ধরে নিয়ে আসব। গ্রিড লাইন হচ্ছে জাস্ট সোজা কথা, তুমি কলামের সেন্টার বরাবর লাইন টানবা। গ্রিড লাইন মানে হচ্ছে আমরা যখন কাজ করতে যাই, মনে করো তোমার কাছে একটা প্ল্যান আছে, প্ল্যান থাকলে সর্বপ্রথম সাইটে কোন কাজটা হয়, সাইটে হচ্ছে তোমার কলামের সেন্টারগুলি বসাইতে হয়। কলামের সেন্টারগুলি বা কলামের যে কোনো একটা লাইন আমাদের অ্যালাইনমেন্ট করে বসাইতে হয়, যেটার উপর বেস করে, যেটাকে আমরা লেআউট বলি। ঠিক আছে, লেআউটে নিতে হয়। তো এই লেআউট মানে হচ্ছে ধরো এখানে আসি, কি ব্যাপার, কম্পিউটার তো স্লো হইল কেমন আজকে। তো এইখানে আমি কাজ করছি, লেআউট মানে মনে করো তোমার এখানে অনেকগুলি কলাম আছে, এই যে এরকম মনে করো একটা বড় কলাম আছে, তারপরে এটা মনে করো একটা ছোট কলাম, এখানে মনে করো একটা কলাম, এই জায়গায় মনে করো একটা লম্বা এইরকম কলাম আছে, তারপর একটা এরকম কলাম আছে, এইরকম কলাম, এগুলি মনে করো কলাম আছে। তো আমরা করি কি, লাইন টেনে একটা স্পেসিফিক লাইন এখানে আমরা টানি, এই তারপরে, এবং এই লাইনগুলি যাতে প্রত্যেকটা কলামকেই ছেদ করে ওইরকমভাবে আমরা টানি, একটা সারি আবার একটা ইয়াতে আর কি, যেমন এটা প্রত্যেকটাতে আসছে। ঠিক একই রকমভাবে এটাও প্রত্যেকটাতে আসছে, এগুলি এরকমভাবে গ্রিড আমরা ফালাই আর কি। তো এরকমভাবে গ্রিড দিয়ে এই যে ইন্টারসেকশনগুলি আছে, লাইনের যে ইন্টারসেকশন যেটা একটা কলামের ভিতরে আসছে, ওই ইন্টারসেকশন থেকে আমার কলামের আউটসাইড পর্যন্ত যে ডিস্টেন্সগুলি, এই ডিস্টেন্সগুলি দেখায় দিতে হয়। আমরা নর্মালি এই যে এক একটা ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনগুলি আগে হচ্ছে একটা লেআউটে মানে একটা সাইটে গিয়ে ফালাই, তোমার হচ্ছে ইয়ার মাধ্যমে চুনা দিয়া বা গর্ত কইরা হচ্ছে আমরা এরকম সেন্টারগুলি ফালাই, এরকম ইন্টারসেকশনগুলি ফালানোর পরে আমরা ধরো এই ইন্টারসেকশনটা আমি ফালাইলাম, তাহলে এই ইন্টারসেকশন থেকে আমার এই কলামের আউটসাইড কতটুকু দূরে আছে, উপরে কতটুকু দূরে, নিচে কতটুকু দূরে, বামে ডানে কতটুকু, ওইটুকু জায়গার অংশে আমাদের হচ্ছে কলামের জায়গা। পাশাপাশি হচ্ছে মনে করো এখানে যদি আমার ফুটিং থাকতো, এইরকম মনে করো ফুটিং আছে, ফুটিংটা আমার কতটুকু দূরে আছে, এরকমভাবে আমি বসাই চুনা দিয়া, বসায়া তারপর ওই অংশটুকু হচ্ছে গর্ত করতে হয়, এক্সকেভেশন করতে হয়, তারপরে ওইখানে আমি হচ্ছে আর্থ ওয়ার্ক বা অন্যান্য কাজ যেগুলো আছে এগুলি করি। এই কারণে আমাদের এই গ্রিড লাইনগুলি খুবই ইম্পর্টেন্ট। আমরা ওই গ্রিড লাইনগুলি এখন দেখবো, এই সম্পূর্ণটাকে গ্রিড লাইন বলা হয়। তাহলে গ্রিড লাইনগুলি কীভাবে দিতে হবে, আমরা মনে করো এখানে সাউন্ড আসতেছে, তো হ্যাঁ সাউন্ড, এখানে তো সাউন্ড আসতেছে, পরে বেটা সাউন্ড না আসলে কেমনে। তাহলে আমরা এখানে কি করব, আমাদের এই জিনিসগুলির দরকার নেই, এই যে এই লেখা টেখা কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, এই লেখা মেখা কিছুর দরকার নেই আমার। মনে করো এইটুকু নাই, আমি কি করতেছি, এইখান থেকে শুধুমাত্র কলামগুলি নিয়ে কাজ করব, আমার এইগুলিরও দরকার নাই। ঠিক আছে, এইগুলিরও আমার
কোনো দরকার নেই। তাহলে কলামগুলির জন্য কি করতে পারি, আমার ওই লেখা মুছা না মুছলেও হয়তো একটা কলামকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করলে নিচে আইসা তুমি দেখবা সিলেক্ট সিমিলার নামের একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করছি, তাইলে যত এই প্রপার্টির প্রোডাক্ট আমি ড্র করছি সবগুলি দেখো সিলেক্ট হয়ে গেছে। এখন কথা হয়েছে এই পাশেও দেখো সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, শিফট চাপ দিয়ে ধরে রেখা এই সবগুলিরে ডিসিলেক্ট করে দেব, আইনা ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তাইলে এইখানকার কলামগুলি শুধুমাত্র এখন আমার সিলেক্ট হয়েছে। আমি এখন এইটারে কপি করে এ পাশে নিয়ে রাখবো, এই হচ্ছে আমার কলাম, এইটারেই আমি কলাম লেআউট বানাবো। ঠিক আছে, এইটারেই আমি কলাম লেআউট বানাবো। তাহলে এখন কি করতে হবে, আমরা লাইনটা নিই, যে কোনো একটা লাইন, পরে আমি চেঞ্জ করব, এটার থেকে একটু দূরে সবগুলি যাতে একই জায়গা থেকে শুরু হয়। ধরো এখান থেকে শুরু করলাম, একটা লাইন টানলাম, আমি দেখতেছি সবগুলি মিডল বরাবর গেছে, যেহেতু আমরা ইজিভাবে রাখছি, দিলাম একটা লাইন, বোঝা গেল। এইটারে মনে করো তুমি কপি করো, সিও কপি, এটারে ধরে ধরে এই নিচে নামাও, বা এই সাইডটা আমার সোজা আছে, যেই সাইডটা সোজা থাকবে ওই সাইডটারে ধরে তুমি নিচে নামাবা, এই এই মনে করো আমি এখানে এই লাইনগুলি বসাইলাম। তারপরে কি, এবার ভার্টিক্যাল লাইনগুলি বসাইতে হবে। তাহলে আবার ভার্টিক্যাল একটা লাইন দেই, এটার থেকে একটু দূর থেকে নিয়ে মনে করো টান দিলাম এই পর্যন্ত। এইটারে যেই সাইডটা সোজা আছে, এখন আমার সব সাইডই সোজা, যে কোনো একটা সাইডের থেকে আমি ধরো টান দেই, এইখান থেকে এই কলমের মিডল পর্যন্ত, মিডলে নিয়ে বসাই। অনেক ক্ষেত্রে দেখবো কলমের মিডলে পড়বে না, এটা স্বাভাবিক। এখানে বসাইলাম। এখন দেখো এই দুইটা আবার গ্রিডে পড়ে নাই, লম্বালম্বি ভার্টিক্যাল গ্রিডে কিন্তু পড়ে নাই। তাহলে কি করতে হবে, এই দুইটার জন্য আমার আলাদাভাবে গ্রিড নিতে হবে। তখন আমি এইটারে কপি করব, সিও কপি, মনে করো এইটারে ধরে এটার সেন্টারে এনে বসায় দিলাম। আবার এটারে কপি করব, ইন্টারসেকশনটারে ধরে এটার সেন্টারে এনে বসায় দিলাম। গ্রিড লাইন ফালানো হয়েছে। এখন এইগুলোর একটা ইউনিট আমার দিতে হবে, বা এটার একটা আমি ইয়ে করব, সবগুলোর ধরি। গ্রিড লাইনগুলি আমার নর্মালি হালকা কালারের আমরা দেই। এখান থেকে গ্রিডের একটা লেয়ার আমার তৈরি করা আছে, যে দেখো এই গ্রিডের লেয়ার আমি এখানে দিয়ে দিব। গ্রিডটা দিয়ে দেওয়ার পরে এখন এটারে আমার সুন্দর করে সাজাইতে হবে। কিভাবে সাজাবো, গ্রিডটারে অনেকে অনেক রকম ভাবে সাজায়, আমরা যেভাবে ট্রাই করতে পারি এই গ্রিডের লেয়ারটা দিয়েই সব কাজ আমরা করতে পারি। অথবা এখানে আমি এক কাজ করতে পারি, গ্রিডটাকে কালোই রাখি, বাট লাইন টাইপটা একটু চেঞ্জ করে দিই। আমি লেয়ার প্রপার্টিতে গিয়া একটু চেঞ্জ করে দিই, লেয়ার প্রপার্টিতে গেলাম, এলে এন্টার দিয়া, কি পরিমাণ সোলো রে, এখানে আসি, কই আমার ভিডিও লেয়ারটা, এই যে এটা না, আমি এইটারে মনে করো লেয়ারটা কালো দিয়ে দিব, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এখানে লাইন টাইপটা চেঞ্জই আছে, হিডেন লাইন দেওয়া আছে, ঠিক আছে, হিডেন লাইন দেওয়া আছে, ওকে, কোনো সমস্যা নেই। আমি এটারে এখন ডাবল ক্লিক করো যদি তুমি এখানে এসে, তাহলে এটা এখন অন হয়ে যাবে। এখন যত কাজ করবো তখন তত তোমার এইটা নিয়ে কাজ হবে। এখন এইটা কেন আমি বুঝতেছি না যে আমার হচ্ছে এখানে হিডেন লাইন আছে না কি লাইন আছে, এটাকে বোঝানোর জন্য তুমি লাইন টাইপ স্কেলটা একটু বাড়ায় দিবা। LTS, এটা হচ্ছে লাইন টাইপ স্কেল, LTS এন্টার দিবা। এটা 1-এ আছে, আমি এখন 5-এ দিব, এন্টার। 5-এ দিলেও কোনো পরিবর্তন হতেছে না। LTS এন্টার দিয়া 15-তে দিই, এই যে 15-তে দিলে আমি দেখো আমার লাইনগুলি কিন্তু বোঝা যেতেছে, তাই না? 15-তে দিলে আমি এটা একটু বুঝতে পারতেছি। তাহলে থাকুক আমার এরকম। এখন আমি এখান থেকে প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে, আমি বাম থেকে ডানের দিকে গেলে ABCD বসাবো, নিচ থেকে উপরের দিকে উঠলে 1 2 3 4 বসাবো। এটা মনে রাখবা। অনেক ক্ষেত্রে আলাদা আলাদা দেখতে পারবা, সমস্যা নাই, বাট আমরা যেটা প্রিফার করতেছি, বাম থেকে ডানে গেলে ABCD, আর নিচের থেকে উপরে উঠলে 1 2 3 4।
আমি এখানে একটা ড্র করি, সার্কেল ড্র করি এই লেয়ারটা নিয়ে, সেই ইন্টার, মনে করো এইখানে আমি একটা সার্কেল ড্র করলাম এরকম, এটার ধুইরা বসাইছি। এখন এটার আমি সাজাবো আর কি। কিরকম ভাবে সাজাবো জানি না, আমি হুদাই একটা সার্কেল নিছি। এখান থেকে মনে করো এইদিকে তুমি নিচ্ছ যে কোনো একটা মাপে এই নিলা, হইল না। আমি চাইতেছি এটা এমন ভাবে বসাবো যাতে হচ্ছে আমার নিচে তীর চিহ্ন আসে। এটা আরেকটু নিচে বসাই, এই যে এরকম করলে কিন্তু আমার মোটামুটি তীর চিহ্নের মতন আসতেছে। এটা এইটারে ধইরা মিরর করি, তাহলে আমার এই পাশেও বসবে, এবং এটারে টান দিয়ে ধইরা এখানে বসায় দেব। আমার মোটামুটি এরকম ভাবে আসছে। এই জায়গায় আমি হচ্ছে একটা লেখা লিখবো আর কি। এটার ধরে একটু নিচে নামায় দেই, আমি সবকিছুই ক্লিয়ার করতেছি, সমস্যা নাই। বা হচ্ছে এটা থাকুক, এই সম্পূর্ণটারে ধরে জয়েন করে দিই, যে এন্টার। এবার এটারে ধরে একটু উপর উঠায় দিব, এখান থেকে এই পর্যন্ত। এইখানে আমি হচ্ছে মাল্টি টেক্সট নিব, এমটি এন্টার। এন্ড এমটি যে নিতেছি এইটা কিন্তু আমার ডাইমেনশনাল লাইনে নিতে হবে, হ্যাঁ সরি টেক্সটের লাইনে নিতে হবে, নাহলে কিন্তু আমার লেখাটা এরকম চলে আসবে। আমি তো লেখাটা এরকম চাই না, গ্রিডের মতন করে আমি লেখাটা চাইতেছি না। এটা মনে করো আমার এ, আমি দিলাম এ, এইটারে রাখলাম আমি মাঝখানে, এই এটা আরেকটু মাঝখানে নিয়ে, আমার কাছে যদি এখন দেখো আমার কাছে কিন্তু এটার একটু কলামের তুলনায় এটার একটু বেশি বড় মনে হইতেছে, তাহলে এই দুইটারে ধইরা আমি স্কেল করে ছোট বানায় দিব। এই বেসটা ধরে ধরো কতটুকু ছোট বানাইতেছি, 0.75 করে দিই। ওকে, এই পর্যন্ত থাকুক। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, এটার কোনো নির্দিষ্ট মান থাকবে না। তোমার দেখার সৌন্দর্যের জন্য তোমার কাছে যেটা ভালো মনে হবে তুমি এটা করবা। এই গেল, বুঝা গেছে? আরেকটু সুন্দর করি, এইখানে মনে করো আমি একটা হ্যাচ করে দেই, কালারিং হ্যাচ মেরে দেই, দাঁড়াও একটা, এটা আসুক, একটা কালারিং হ্যাচ মেরে দিই, প্যাটার্ন হ্যাচ না, গ্রেডিয়েন্ট হ্যাচ মেরে দিই, ইয়েলো ব্লু না, জাস্ট এটা দেখানোর জন্য আর কি, কোনো রকম ভাবে আমি দিলাম। এই তুমি যে কোনো একটা দিতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য এরকম একটা দিছি, জাস্ট এটার মডেলিং। ধরো এইটা একটা আমার হয়েছে, আমার এটা হলো এইটার উপর বেস করে হচ্ছে আমি বাকিগুলি এইভাবেই বসাবো। এটা মুভ করে আগে এখানে নেই, আমি বলছি বাম থেকে ডানে, তাহলে এইটা হবে আমার প্রথম। এবার এগুলোকে কপি করব, এন্টার, একটা একটা করে এখানে বসাবো। কি ব্যাপার, এখানে তো আমার আরেকটা আছে দেখো, ঠিক আছে? এই যে এখানে আরেকটা সারি আছে দেখো কলামের, এটাও তো বসাইতে হবে। তাহলে এটারে ধরে এখানেও কপি করে বসাবো, এটার মিডে। এবার প্রত্যেকটারে চেঞ্জ করি, এই দুইটা একদম যেখানে দুইটা আমার একদম কাছে পড়ে যাবো ওইখান থেকে ওইখানে আমার একটারে একটু উপর উঠায় দিব আর কি, ঠিক আছে? এটারে ধরে একটু উপর উঠায় দিব অথবা নিচে নামায় দিব, এটারে ধরে মুভ করে একটু নিচে নামায় দিব, এরকম ভাবে। নামাইলাম, এখন এক একটা চেঞ্জ করি। এটা হবে আমার বি, এটা বি, এটা হচ্ছে সি, অথবা বি ড্যাশ দিতে পারো ইচ্ছা, যেহেতু এটা নিচে নামাইছো। এটা হচ্ছে ডি, ই, এফ, এরকম আসলো। চারটা আছে, এটা হচ্ছে জি। আমরা এখন একটা কাজ করি,
এইগুলারে, শুধুমাত্র এইগুলারে এইভাবে সিলেক্ট করে এমআই এন্টার মিরর করে এখান থেকে এখানে বসায় দিলাম। দেখো নিচেও বসে গেছে, ঠিক আছে? এগুলো আমার নিচেও খুব ইজিলি বসে গেছে প্রত্যেকটাই। এত পারফেক্টলি কেমনে বসাইলাম? আচ্ছা একটুখানি গ্যাপ আছে, এই কারণে দেখো এত পারফেক্টলি কেমনে বসাইলাম। সিলেক্ট করলাম, এগুলোর একটু ধরে মুভ করে জায়গা মতো বসায় দিব। এই ঠিক আছে, এই এটা আমার নিচেও বসানো হয়ে গেছে, উপরেও বসাইছি, নিচেও বসাইছি। এখন বামে ডানে বসাইতে হবে। তাহলে বামের জন্য আমি এখান থেকে একটাতে কপি করে নিয়ে আসব। মনে করো আপাতত এখানে রাইখা এটারে হচ্ছে রোটেট করব, এটারে ধইরা রোটেট। এটা রোটেট হলো নাকি? আচ্ছা, এটা রোটেট হইতেছে না, এর কারণ হচ্ছে এটা আমরা হ্যাচ করে ফেলছি। তাহলে এখানে আমার এটা বানাইতে হবে, এখানে এটা বানাইতে হবে। তাহলে কি করব? এই হ্যাচটাকে ডিলিট করে ফেলবো, ডিলিট করে তারপরে এই অংশটারে রোটেট করব। ঠিক আছে, রোটেট। এই যে এবার দেখো এটা রোটেট হয়েছে। মুভ করে এখানে বসাইলাম, এইটাকে মুভ করে নিয়ে এসে সেন্টারে বসাবো। এটা বসলো, এটা হচ্ছে আমার 1, এবং এইখানে আমার আগে হ্যাচ করে ফেলতে হবে। হ্যাচটা যে এইটাই দিতে হবে বিষয়টা এরকম না, তুমি হ্যাচ না করলেও কোনো সমস্যা নেই। আমার জাস্ট দেখানো দরকার যে এইভাবেও আমাদের হয়, এই কারণে দেখা যাচ্ছে, এছাড়া আর অন্য কিচ্ছু না। ঠিক আছে, জাস্ট আমি নর্মাল, হ্যাঁ এটা অনেকে দেয়, অনেক জায়গায় ইউজ হয়। এবার এইগুলোরে কপি করে করে প্রত্যেকটাতে বসায়া কাজ করতে হবে। এইদিকে আমার এত খুব বেশি না, এইদিকে আমার কমই। এখানে হবে 2, এটা হচ্ছে 3, এইটা 4। এখন কাজ কি? সেম ভাবে মিরর করে ওই পাশে নিয়ে যাব, উইন্ডো সিলেকশন করে এমআই এন্টার, যে কোনো একটা জায়গা থেকে মিরর করে এই পাশে নিলাম। বেশি কাছে হয়ে গেছে, এটাতে সিলেক্ট, মুভ করে জায়গা মতো বসায় দেব। এই তাহলে আমার আপাতত বসানো শেষ। আর এই পাশটা মনে হচ্ছে আমার বেশি সরে আসছে, এটার একটু ছোট করে দিই, চাপায়া দেই, স্ট্রেচ করে চাপায়া দিতেছি আমরা। এটারও স্ট্রেচ করে চাপায়া দিব, এটাও একটু বেশি মনে হইতেছে। ওকে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে গ্রিড টু গ্রিড আমার হচ্ছে কত ডাইমেনশন কতটুকু আছে, গ্রিড টু গ্রিড ডাইমেনশনগুলো আমাদের দিতে হবে। আমি ডাইমেনশনের লেয়ারটা নিয়ে আসি, ডাইমেনশনের লেয়ারে আসলাম। এখন আমি গ্রিড টু গ্রিড ডাইমেনশনটা দিয়ে দিব, একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের ডাইমেনশন কত আছে এটা দিয়ে দিব। পরবর্তীতে কলামগুলা এক একটা ইন্টারসেকশন থেকে কতটুকু দূরে আছে সেটা দিতে হবে। তাহলে আগে গ্রিড টু গ্রিড ডাইমেনশনটা দেই, 2 মিনিট। ওকে, গ্রিড টু গ্রিড ডাইমেনশনটা দেওয়ার জন্য জাস্ট নর্মালি আমি এখান থেকে অ্যাঙ্গুলার বা অ্যালাইন যে ডাইমেনশনটা আছে নিলাম। এখন দেখি এইটা আমার প্রথম গ্রিড, প্রথম গ্রিড থেকে পরবর্তী গ্রিড পর্যন্ত নিলাম, এখানে ডাইমেনশন দিলাম। ওকে, তো এই ডাইমেনশনটা আমি দেখতে পাচ্ছি, যদি ছোট মনে হয় এটা আমার মনে হচ্ছে ওকে, নয়তো আমি এই ডাইমেনশনটা আরেকটু বাড়ায়া দিব, আরেকটু বড় করবো এই ডাইমেনশনটা, এই লেখার আশেপাশে যাতে থাকে, যেহেতু আমার এক একটা ডাইমেনশন অনেক বড় বড়। তো সেক্ষেত্রে কি করতে পারি, আমাদের বর্তমানে যে ডাইমেনশনটা সিলেক্ট করা আছে, আমি একটু যাবো দেখে কোনটা সিলেক্ট করা, 8 ইঞ্চি সিলেক্ট করা, এর থেকে বড় কোনোটা আমাদের বানানো আছে কিনা এটা দেখতে হবে। একটু দেখে আসি, হ্যাঁ কিভাবে যাব, ডি এন্টার,
8 ইঞ্চি, 4 ইঞ্চি, 1/32 মানে কতটুকু একটু দেখে আসি, মানে এক একটা দেখে আসতেছে আমার কতটুকু বড় আছে। টেক্সটটা কত এটার, টেক্সট হাইট এটা আমার এটা আরো কম, এটা আরো কম আছে, তাইলে 118 এটাতে যাই, এটা 6 ইঞ্চি আছে, তাহলে 100 যেটা আছে এটাতে যাই, এটা 2.5 ইঞ্চি, 125 4 ইঞ্চি, তো 4 ইঞ্চি, তাহলে 8টাই আমার সম্ভবত বেশি আছে, তাহলে আমি 8টাই ইউজ করি, অথবা আমি এটা একটু বড় করে আমি আরেকটা ডাইমেনশন বানায় নিতে পারি যেটা লেখাটা আরেকটু বড়, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। কি করা যায় তাহলে, ডি এন্টার, মনে করো 6 ইঞ্চি যেটা আছে মডিফাই করলাম, টেক্সটে এটা আমার 6 ইঞ্চি দেওয়া আছে, তাহলে আমি এটারে এটা কপি করব, বা হচ্ছে যে কপি অফ 18 এইটা দেখে কত আছে, এইটার লেখা আছে আমার 6 ইঞ্চি, আমি এটারে বাড়াই দেব, 6 ইঞ্চির জায়গায় মনে করো 8 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, প্রাইমারি ইউনিট আমার এটা থাকবে ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি, রাউন্ড অফ 0, ডেসিমেল ডিগ্রি এগুলি থাকুক, সিম্বল এন্ড অ্যারো এটা হচ্ছে অবলিক, ওকে ওকে, অ্যারো সাইজ 2.5 ইঞ্চি না, অ্যারো সাইজ থাকবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি না 5 6 6 ইঞ্চি দিই, অ্যারো সাইজটা টেক্সট 8 দিছি, কি টেক্সট তো 10 দিব, টেক্সট একটু বড় 12 দিব, 12 টেক্সট হচ্ছে 12, সিম্বল অ্যারো সাইজ হচ্ছে 6 অথবা 8, 6 থাকুক, 9 টেক্সট ফিট প্রাইমারি ইউনিট, ওকে এটা আছে এটা, এন্ড এইটা নিয়ে আমরা হচ্ছে আপাতত কাজ করি, এটা ডিলিট করে দিব, এবার ডাইমেনশন নিলে আমার ওইটা আসবে, হ্যাঁ এই যে বড়টা আসতেছে, এই বড়টা নিয়ে আপাতত কাজ করবো যদি দেখা যায়। ওকে আমরা একটু, ঠিক আছে আমরা আগাই, এটা দিলাম, তো এখন কি করব, জাস্ট কন্টিনিউ ডাইমেনশন দিয়ে যতটুকু আছে ডাইমেনশন দিয়ে উঠাই দিব, এই একটা সেট থেকে আরেকটা সেটের ডাইমেনশন ঠিক একই রকম ভাবে এই সাইডেও নিব, এটা তো এখান থেকে নিতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন মনে করো আমি এই পর্যন্ত উঠাইছি, কন্টিনিউ ডাইমেনশন, এই পর্যন্ত আসছে এটা, এই লেখাটা আমার কি ভিতরে ঢুকে গেছে, তাহলে এইটারে ধরে একটু চেঞ্জ করে ডানে বামে উপরে এইভাবে নিয়ে যাবো, এইটা হচ্ছে আমার এইখানে, ঠিক আছে, এইটা এখানে এই গেল, তারপরে এই পাশে সেম ভাবে হচ্ছে আমার ডাইমেনশন গুলো দিয়ে দিতে হবে, এই একই রকম ভাবে হচ্ছে কন্টিনিউ, সব সময় কন্টিনিউ ডাইমেনশনটা দিয়ে রাখতে হবে, নয়তো মানে লাইন সমান হবে না, সমান করতে সমস্যা হয়ে যাবে। এটা গেল না, আমি F8 অথবা অর্থমোডটা অফ করে এইটারে ধরে একটু দূরে নিয়ে রাখবো, এটা তীর চিহ্ন দিয়ে এটা নিজেই বুঝাই দিবে, এই সাইডটা বাকি এখন,
আপাতত বড় ডাইমেনশনটা দিয়ে ফেলছি, এখন হচ্ছে ছোটগুলি, মানে প্রত্যেকটা কলামের ভিতরে যে ইন্টারসেকশনগুলি আছে ওই ইন্টারসেকশন থেকে আশেপাশে কলামের আউটসাইড পর্যন্ত কতটুকু ডিস্টেন্স। এইখানে দেখা যতটুকু ইজি মনে হইতেছে, বাস্তবিক ক্ষেত্রে কাজ করতে গেলে অতটুকু ইজি মনে হবে না। কারণ বাস্তবিক ক্ষেত্রে দেখবা তোমরা একটা কলামের এক কলামের মাঝখান দিয়ে গ্রিড গেছে, আরেক কলামের কর্নার দিয়ে গ্রিড গেছে। একটা কলামের কর্নার দিয়ে গ্রিড যেতে পারে, একটা কলামের মাঝখান দিয়ে গ্রিড যেতে পারে। কারণ আমাদের মেইন ইন্টেনশন থাকবে হচ্ছে আমরা যাতে সরাসরি ভার্টিক্যাল অথবা সরাসরি হরাইজন্টাল যে কোনো একটা গ্রিড লাইনের ভিতরে যত বেশি কলাম সংখ্যক রাখা ওইটা রাখা। তাহলে আমরা এইটারই একটু কাজ করি। দেখেন এটা কি করবো, এই ক্ষেত্রে তো আমি এত বড় ডাইমেনশন ইউজ করতে পারবো না, আমার ডাইমেনশন ইউজ করতে হবে ছোট। তাই আমি ডাইমেনশন এখানে 4 ইঞ্চি বা তার থেকে ছোট ডাইমেনশন আমি ইউজ করবো। এইখানে আমাদের 4 ইঞ্চির ডাইমেনশন একটা দেওয়া আছে, আমরা ওই ডাইমেনশনটা সিলেক্ট করে নিয়ে আসি। এটা 6 ইঞ্চির আছে, 4 ইঞ্চির ডাইমেনশনটা আপাতত নিয়ে আসি, নিয়ে এসে দেখি আপাতত কি হয়। কি করব, এই একদম মিডল থেকে কলামের মিড পয়েন্ট থেকে আউটসাইড পর্যন্ত, মিড পয়েন্ট বলতে হচ্ছে আমার গ্রিড থেকে সুদা কথা এটা আসছে। তাহলে এই অনুযায়ী কিন্তু আমার ইয়াটা অনেক বড়, তাহলে এইটারে আমার কি করতে হবে, মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করব, ডি এন্টার, 4 ইঞ্চিতে গেলাম, ঢুকলাম। এখানে আমার এই লাইনগুলি অনেক বড় আছে, এই যে সিম্বল এন্ড অ্যারো, যেটা এটার অ্যারো সাইজ দেখো 4 ইঞ্চি দেওয়া, এটার অ্যারো সাইজ দেবো আমি 2 ইঞ্চি। টেক্সট আমার 4 ইঞ্চি দেওয়া আছে, থাকুক। ফিট যেটা বলছে এটা প্রাইমারি ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তাহলে ওকে করলাম, সেট কারেন্ট, ক্লোজ। এখন এটা ছোট হয়েছে, আবার দেখি, এটা দেখি নিলাম এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এইটা আমার একটা সাইডে চলে আসতেছে না, লেখাটাই বেশি বড় হয়েছে। দেখো এটার লেখাটাই কিন্তু একটু বড়, যদিও আমার কলামটাই ছোট। এখন আমি কি করব, এই অনুযায়ী আমাদের বাকিগুলি দিয়ে দিব। এই কি করা যায়, আমি অবজেক্টটারে আরো ছোট বানাইতে পারি অথবা আরো চিকন বানাইতে পারি, মডিফাই করি, আবার ডি এন্টার। দেখতে ভালো লাগতেছে না, এটা তোমাদের দেখার উপরে ডিপেন্ড করবে যে কোনটা দেখতে ভালো লাগতেছে। এখানে সিম্বল এন্ড অ্যারো দেখো আর্কিটেকচারাল টিক দেওয়া, এটারে আর্কিটেকচারাল টিক দিয়ে দিব অবলিক। আর্কিটেকচারাল টিক হচ্ছে একটু মোটা থাকে, অবলিক হচ্ছে একটুখানি চিকন থাকে। অ্যারো সাইজটা 2 এর জায়গায় 1.5 দিয়ে দেই, একটু কমাই দিয়া, তারপরে ওকে করি, সেট কারেন্ট করি, ক্লোজ করি। এবার দেখো ঠিক আসছে। এটা যদি আমি 2ও দেই তাও কোনো সমস্যা নেই। তো ঠিক একই রকম ভাবে প্রত্যেকটাতে আমার দিতে হবে, এই একেবারে প্রত্যেকটাতে কোনোটা মিস হবে না। মানে আমার জন্য সুবিধা কি, আমার সবগুলি কলাম সাইজ আমি আপাতত 1 রাখছি, আমি যে ধরে ধরে বসাই দেব। যদিও তোমারে এই কলামের সাইজ কতটুকু হবে এটা দিবে হচ্ছে একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, সে তোমাকে বলে দিবে কলামের সাইজগুলো কতটুকু হবে, কোন কলাম কোন জায়গায় হবে, এটা উনি বলে দিবে। এই সেই ক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে একটা প্র্যাকটিক্যালি কীরকম ভাবে ভ্যালুগুলি দেওয়া হয়, এটা হ্যান্ড স্কেচ করে দেওয়া হয়, ওইটা আমি তোমাদের দিয়ে দিব স্ক্রিনশট বা কোনো একটা কিছু যদি আমার কাছে থাকে, যে এরকম মনে করো আছে। আমি আমার যেহেতু সবগুলি মোটামুটি সেমই আসবে, আমি এটাকে ধুইরা কপি করে বসাই দিতে পারবো। এটা ধরলাম, সেন্টার ধুইরা, আপাতত আমি জানি সবগুলি সেম বসাইছি, ধুইরা কপি করে বসাই দিতেছি। কি ব্যাপার, একটা কম আসছে কে, ওই যে এটা কম আসছে। কপি কইরা আমি এখানে বসাই দিই। প্রসিডিউর হচ্ছে এটা, প্রজেক্ট ওয়াইজ এই জিনিসগুলি আলাদা আলাদা হবে, কারণ কলামের সাইজের উপরে ডিপেন্ড করবে। আমি একটা কলাম ড্র করে তোমাদের দেখাবো যে কোনো একটা পাশে, তারপরে বলতেছে
মনে করো আমরা এটা বসায় ফেললাম, তবে এটা কিন্তু হচ্ছে তুমি ডিজাইন করার পরে বা যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিজাইন করছে উনি ডিজাইন করার পরে দেখলো আমার এই 4টা কলাম এই সাইজে টিকতেছে না, তখন সে কি করবে, কলামের সাইজ বাড়ায় দিবে। কিভাবে বাড়াইলো, সে মনে করো দেখলো যে কলামের সাইজটা একদিকে বাড়ছে, এখান থেকে এতটুকু মনে করো এই কলামের সাইজটাই আমার বাড়ছে কতটুকু, আমি মনে করলাম যে কলামের সাইজটা আমার এইদিকে আরো, এটা 12x12 আছে, তো এটা মনে করো 12x18 মানে 6 ইঞ্চি বাড়ছে এরকম। তাইলে আমার এইটার এই সাইজটা ঠিকই আছে, কিন্তু এই সাইজটা কিন্তু ঠিক নেই, এই যে এই সাইজটা কিন্তু ঠিক নেই। এরকম হয়ে গেছে এটা, ঠিক আছে। ঠিক একই রকম মনে করো এটাও আমার কলামটাও এরকম হয়ে গেছে। তাহলে সব সময় সেম হবে না, বিষয়টা হচ্ছে এটা যে সব সময় সেম হবে না। মানে গ্রিড থেকে এই যে গ্রিডের মিডল থেকে দুই সাইডে যে সমান হবে এটার কোনো যৌক্তিকতা নাই। গ্রিডের ইন্টারসেকশন যে কোনো একটা কর্নারেও পড়তে পারে, যে কোনো একটা কর্নারেও পড়তে পারে, এটা দেখানোর জন্য আমি ভাঙা দেখাই আমাদের অ্যাকচুয়াল যেটা আছে আমি এটাতে নিয়ে চলে যাই আবার। মনে করো এরকম এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইয়াটা করতে হয়, কলাম লেআউটটা করতে হয়। ঠিক একই রকম ভাবে আমরা হয়তো সামনে কোনো একদিন ফাউন্ডেশন লেআউট বা ফুটিং লেআউটটা দেখবো, আমাদের পাইলের কাজও আছে, একটার মধ্যেই আমি আলাদা আলাদাভাবে সবগুলি করে করে দেখাবো, সমস্যা নেই। আপাতত আমাদের ইয়ে হচ্ছে এই রকম, আমাদের এখন এই কলাম লেআউটের সাথে কলাম শিডিউল আসে আর কলামের একটা ছোট্ট সেকশন দিতে হয়। সেকশনটা আমরা প্রত্যেকটা কলামের জন্য ড্র করি না, একটা প্রজেক্টের জন্য ড্র করি এবং ওইটাই কপি করে বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে নিয়ে কাজ করি। কারণ প্রত্যেকটা ড্রয়িংয়ে নতুন করে আঁকার মতো না, অত সময় তোমাকে কোনো জায়গা থেকে দিবে না। তুমি একটা প্রজেক্ট হচ্ছে টোটালি একদম ফার্স্ট টু লাস্ট কাজ করবা, করার পরে ওইটার ওপর বেস করে বাকি প্রজেক্টগুলো কপি করে করে এডিট করে করে কাজ করবা, যাতে কাজের টাইম কমানো যায়। ঠিক আছে, আমরা আজকে ক্লাস লম্বা করব না, আজকে অন্য কোনো প্রবলেম হইলে হচ্ছে সেগুলি শেয়ার করি, কারণ আমরা তো হ্যাঁ তোমাদের সাথে অন্য বিষয়ে কথা আছে আমার খারাপ বুঝতে পারো না। ধরো আজকের ক্লাসের রেকর্ডিংও এটা আছে, স্টুডেন্টের প্রোফাইলে যাবা, তোমাদের প্রোফাইলে যাবা, ক্লাস ওয়ার্কে যাবা, ক্লাস ওয়ার্কে গেলে মনে করো তুমি এখন কোনটা সাবমিট করতে চাও, মনে করো অ্যাসাইনমেন্ট 5 এটা সাবমিট করবা, ক্লিক করবা এটাতে, নিচে যেয়ে ভিউ ইনস্ট্রাকশন ডিরেক্টলি ক্লিক করবা। এটাতে আসলে এই যে ডান পাশে আসলে দেখো অ্যাড অর ক্রিয়েট আর হচ্ছে টার্ন ইন দেওয়া, তো তোমার টার্ন ইনের আগে অ্যাড অর ক্রিয়েট দিতে হবে, মানে তুমি কি সাবমিট করতে চাইতেছো। ক্লিক করলা ফাইল, আমি একটা ফাইল সাবমিট করব, ক্লিক করলাম, এটা কোন ফাইলটা, এটা হচ্ছে আমার ইয়া থেকে খুঁজে আনতে হবে, যেমন ব্রাউজে যাব, আপলোড থেকে, কিন্তু অবশ্যই আপলোড থেকে যে ব্রাউজে যাব, আমার কম্পিউটারের কোন জায়গায় ওই ফাইলটা আছে, আমি মনে এখান থেকে ফাইলটা নিয়ে আসলাম, যে কোনো একটা ফাইল মনে করো এই যে ফাইলটা নিয়ে আসলাম, ওপেন করলাম, এই যেটা এখন আপলোড হইতেছে, এটা আপলোড হয়ে গেছে। তারপরে জাস্ট টার্ন ইনে ক্লিক করলে একটা অপশন আসবে, এই যে টার্ন ইন, এটা সাবমিট হয়ে গেছে। মানে আমি কিভাবে বুঝবো এটা সাবমিট হয়েছে, আমি যদি আমার প্রোফাইল থেকে যাই, যে ক্লাস ওয়ার্কে যাব, অ্যাসাইনমেন্ট 5-এ যাব, ভিউ ইনস্ট্রাকশনে গেলে, তো এটা তো আমার, এটা না সরি, আমি একটু ব্যাকে, আমি এখানে যাব, এখানে গেলে মানে অ্যাসাইনমেন্ট 5-এ আসলে আমি দেখবো যে এখানে 2টা টার্ন ইন আছে, তাহলে ক্লিক করলাম, এই যে আমি মাত্র দিছি, এই তোমারটা তো দিছো বেটা, অ্যাসাইনমেন্ট 5 তো এটা তো অ্যাসাইনমেন্ট 5, আচ্ছা এই যে আমার এখানে সাবমিট করা হয়েছে, এটা আমি দেখতে পারতেছি।
তুমি কি 6 নম্বর অ্যাসাইনমেন্ট দিছো? না স্যার, তো 6 নম্বর অ্যাসাইনমেন্টের ভিতরে ঢুকে তো আমি কিছু পাইতেছি না। এটা কি প্রজেক্ট 1 পিডিএফ এই যে এটাই করে দিতে বলছি। এই যে ঢুকি কি আছে দেখি। আমাদের প্রজেক্টটা অথবা আমাদের এই প্রজেক্টটা তোমরা যদি অন্য কোনো